আমাকে জমি খেকো হিসেবে স্বীকৃতি না দেন, যাতে মানুষ আমাকে হাইজ্যাকার, লুটেরা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী এবং কিশোর গ্যাংয়ের গডফাদার, মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত না করেন। সেই কারণে আমি সব সময় ভালো থাকতে চাই, ভালো চলতে চাই, নিজেকে অভাবের মধ্যে রেখেও সুন্দর পরিপাটি হিসেবে, মানুষ হিসেবে, সত্যবাদী নেতা হিসেবে, একজন চরিত্রবান মানুষ হিসেবে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের মডিকোটায় নিজেকে প্রতিষ্ঠা পেতে চাই বলে আমি মানুষকে ভয় পাই। দ্বিতীয়বার যদি আমাকে প্রশ্ন করা হয় তারপর আপনি কাকে ভয় করেন, আমি নির্দ্বিধায় বলবো, আমি যে বন্ধুদের সামনে কথা বলছি, আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি জমের মতো ভয় পাই। এই কারণে ভয় পাই, তারা যদি চান ইমামকে আজকে ডাকাতে পরিণত করতে পারেন, তারা যদি চান ডাকাতকে ইমামে পরিণত করতে পারেন। তাদের কলমের কোছা যার পিছনে লেগেছে, হয়তো ডাকাত সন্ত্রাসীর চাকুর কোছা তার পরিত্রাণ হয়েছে আপনার হাসপাতালে গিয়ে, তার অপারেশনে, তার চিকিৎসায়, তার হয়তো সেই ক্ষত শুকিয়েছে। কিন্তু সাংবাদিক বন্ধুদের কলমের কোছা যেই নেতা, যেই নেতৃত্ব, যেই সমাজের কর্তা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেই পর্যায়ের হন না কেন, সাংবাদিকের কোছা যিনি খেয়েছেন তিনি জানেন এই সাংবাদিকের কোছা সেই রাসেল বাইফারের ছবল থেকেও মারাত্মক। আমি সেই কারণে সাংবাদিক বন্ধুদেরকে ভয় পাই। তাই বিনীতভাবে আমি সব সময় বিনয়ের সাথে আমার রাজনৈতিক জীবনে সাংবাদিক বন্ধুদের সাথে আমি সব সময় সুন্দর আচরণ করার চেষ্টা করেছি, সুন্দরভাবে চলার চেষ্টা করেছি। নিজে যত ভালোই হই না কেন, তারপরেও নিজে যত বিনয়ী হই না কেন, তারপরেও সাংবাদিক বন্ধুদের সামনে গেলে আরো ভালো, আরো বিনয়ী হয়ে যায়। সেইভাবে আজকেও বিনয়ের সাথে আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, যে ছোট্ট দায়িত্বটুকু আমি নিয়েছি, দায়িত্বটুকু ছোট্ট হতে পারে, এই দায়িত্বটি খুবই মারাত্মক ধরনের একটি দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। কারণ একটি ঐতিহ্যবাহী সংগঠন কিভাবে বছরের পর বছর আস্তে আস্তে ক্ষয়ে গেল, কিভাবে এই সংগঠনটি তার সুন্দর অবয়ব আজকে মলিন হয়ে গেল, কিভাবে একটি দক্ষিণ চট্টগ্রাম নয়, গোটা বৃহত্তর চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত, বলিষ্ঠ একটি মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি, যেই লাইব্রেরির অর্জন, যেই লাইব্রেরির সংগ্রহ গোটা চট্টগ্রামে কোন লাইব্রেরিতে আছে কিনা সন্দেহ, সেই লাইব্রেরিটা আজকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হয়তো সেখানে আলমিরাগুলো আছে, হয়তো বইগুলো যথাযথভাবে নেই। যদি আপনি ক্লাবের ফান্ডের হাত দেন, দেখবেন লক্ষ লক্ষ টাকা ক্লাবের ফান্ডে আপনি সেখান থেকে তছরূপ দেখতে পাবেন। যদি আপনি পটিয়া ক্লাবে যে সদস্যদের মধ্যে কার সাথে কার আচরণ কি হওয়া উচিত সেটি যদি বিবেচনা করতে চান, তাহলে পটিয়া ক্লাবে যাওয়ার সাহস আপনি করতে পারেন না, করতে পারবেন না। এমন তোর একটা পরিস্থিতিতে আমি ওই ক্লাবে গিয়ে পড়েছি, যেখানে দেখছি বড়দের প্রতি শ্রদ্ধা নেই, ছোটদের প্রতি স্নেহ নেই,
ভ্রাতৃত্ববোধ নেই, একে অপরকে পিঞ্চিং করে সেখানে মজা পায়, একে অপরকে কোঁচা দিয়ে সেখানে মজা পায়। কিভাবে হরিলুট করা যায়, কিভাবে ক্লাবের সম্পদ নষ্ট করা যায়, কিভাবে ক্লাবের অর্থ নিজে বুক করা যায়, সেই ধান্দায় সকলে ব্যস্ত থাকেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব। আমি গতকাল আমার সতীর্থ বন্ধু যারা নতুন কমিটির দায়িত্বে এসেছেন সবাইকে শপথ দিয়েছি, আমরা যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব পালন করতে গিয়ে পটিয়া ক্লাবকে শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ করিয়ে দেওয়ার লক্ষ্যে পটিয়া ক্লাবের অর্থনৈতিক অনিয়ম দূরীভূত করে একটি সুন্দর শৃঙ্খলায় আনার ব্যাপারে পটিয়ার মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরিকে যেই সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধ ক্লাবটিকে আবারও সমৃদ্ধ করতে পটিয়া ক্লাবে যে বড় ছোটদের যে মিলন মেলা সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে পটিয়া ক্লাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো হস্তক্ষেপ ছাড়া কোন মন্ত্রী এমপি নেতার হস্তক্ষেপ ছাড়া পটিয়া ক্লাবের সদস্যদের ম্যান্ডেটে নির্বাচিত প্যানেল হবে, কমিটি হবে। সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ যদি আমাদেরকে সফল করতে হয়, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা কি সহযোগিতা করবেন? আমার সাথে ঘাস কাটবেন তা নয়, আমার সাথে চেয়ার টানাটানি করবেন তা নয়, আমার সাথে পটিয়া ক্লাব যে নোংরা হয়ে গিয়েছে সেখানে ধুয়ে মুছে সাফ করবেন তা নয়। প্রিয় বন্ধুরা, একটি কাজ আপনারা করবেন, যতবার আমরা মিটিং এ বসবো ততবার আপনারা পটিয়া ক্লাবে যাবেন, আপনারা আমাদের কাছে কৈফিয়ত চাইবেন। বিগত মিটিং এ আপনাদের যে কাজ হাতে দিয়েছিলেন আজকে পর্যন্ত সেই কাজ কতটুকু সফল করেছেন, কতটুকু এগিয়ে গিয়েছেন, আজকে কি সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী কবে নাগাদ আপনারা সফল হবেন। এইভাবে যদি আপনারা আমাদেরকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন তাহলে কোন অবস্থাতেই আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত হওয়ার সুযোগ থাকবে না।